প্রথম ভোট আরেক জিয়ার সালাম নিন। দানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম দিন, দানের শীষে তারেক রহমানের পক্ষ থেকে সালাম নিন, দানের শীষে ভোট দিন। সালাম নিন, দানের শীষে ভোট দিন। সালাম নিন, দানের শীষে ভোট দিন। 12 তারিখ সারাদিন দানের শীষে ভোট দিন। তারেক রহমানের পক্ষ থেকে সালাম নিন, দানের শীষে ভোট দিন। মনিরুল চৌধুরী সাহেব দানের শীষে ভোট দিন। দানের শীষে ভোট দিন। চিকিৎসক সমাজের পক্ষ থেকে সালাম নিন, মা বোনেরা সালাম নিন, দানের শীষে পক্ষ থেকে সালাম নিন, দানের শীষে ভোট দিন। চিকিৎসক সমাজের পক্ষ থেকে সালাম নিন, দানের শীষে। চিকিৎসক সমাজের পক্ষ থেকে সালাম নিন, দানের শীষে ভোট দিন। চিকিৎসক সমাজের পক্ষ থেকে সালাম নিন, দানের শীষে ভোট দিন। চিকিৎসক সমাজের পক্ষ থেকে সালাম নিন, দানের শীষে ভোট দিন। মনিরুল চৌধুরী সাহেবের পক্ষ থেকে সালাম নিন, দানের শীষে ভোট দিন। তাই দানের শীষে ভোট চাই। চিকিৎসক সমাজের পক্ষ থেকে দানের শীষে ভোট চাই। চিকিৎসক সমাজের চৌধুরী সাহেবের পক্ষ থেকে সালাম নিন, দানের শীষে ভোট দিন। চিকিৎসক সমাজের পক্ষ থেকে সালাম নিন, দানের শীষে। কুমিল্লা 6-এর বাসিন্দা, আমরা কুমিল্লা 6-এর ভোটার। আমি কুমিল্লা বারবাসীর পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের দানের শীষের পক্ষ থেকে একটি কথা বলবো, আমাদের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, মরহুম বেগম খালেদা জিয়ার দল, যারা দেশকে স্বাধীনতার আলোকে দেখিয়েছেন, দেশকে উন্নতির পথে নিয়েছিলেন, সেই আলোকে আজকে আমরা তারেক রহমান নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সেই ঐক্যবদ্ধ থেকে আমাদের যে 31 দফা ঘোষণা করা হয়েছে, সেই 31 দফা বাস্তবায়ন করার জন্য এবং কুমিল্লা 6-এর কৃতি সন্তান 3বারের সংসদ সদস্য যারা মনিরুল হক চৌধুরীকে আমাদের এখানে পাশ করে আনার জন্য, আমার কুমিল্লা আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই একযোগে ধানের শীষে ভোট চাই, আধুনিক কুমিল্লা চাই। সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করব। আগামী 12ই ফেব্রুয়ারি ডক্টর জননেতা মনিরুল চৌধুরী সাহেবকে দানের শীষ প্রতীকে জয়যুক্ত করে আমরা ওনাকে সর্বোচ্চ ভোটে কুমিল্লার মাঠে নির্বাচিত করব ইনশাআল্লাহ। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা, সেই লক্ষ্যকে রেখে সামনে রেখে আজকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যদের সমন্বয়ে, কুমিল্লার চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক সকলের সমন্বয়ে আজকে সকাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ সহ আশেপাশে গণসংযোগ করা হয়েছে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য। সবার আগে বাংলাদেশ আমাদের এখন কাজ করতে হবে দেশটাকে বাঁচানোর জন্য। আমরা দেখেছি 5ই আগস্টের পরে আমরা সবাই কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছিলাম যে এই দেশে মানে আমরা ক্ষমতা আসছি, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন যে একটা অদৃশ্য শক্তি আমি দেখতে পাচ্ছি। এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? বিশ্বাস করেন এই অদৃশ্য শক্তিটা এতই ডেঞ্জারাস, তারা আপনাদেরকে 12 তারিখের পরে আমরা যদি সজাগ না থাকি কি হবে বলা ভেরি কঠিন। এই জন্য জাতীয়তাবাদীর প্রত্যেকটা শক্তিকে অনেক সক্রিয় থাকতে হবে, ভোট গণনা করে ডিক্লারেশন পর্যন্ত, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত। আমরা যদি মনে করি 151 সিট পেয়ে আমরা ক্ষমতা আসলেই হবে, না সেটা হবে না, তাহলে আমাদের বিশাল শক্তিশালী একটা প্রতিপক্ষ থেকে যাবে। যার জন্য আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা লেভেলে যে যেখানে আছে, আমার অনুরোধ, আমি অলরেডি